হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো 4টি ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি। আলু দিয়ে তৈরি আজকের এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয়, আপনি এগুলো একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। মজার মজার লোভনীয় স্বাদের নাস্তাগুলো আলু আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিগুলো সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। প্রথমে তৈরি করে দেখাবো সুজি আর আলু দিয়ে হেলদি একটা নাস্তা তৈরি রেসিপি। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ বা স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এখন নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব। সুজির এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগবে না, কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে পানিটা টেনে সুজি সিদ্ধ হয়ে ডো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, সুজি আর আলু দিয়ে মজাদার আর ইউনিক একটা নাস্তা তৈরি করেছি। এটা যেমন হেলদি তেমনি অনেক টেস্টি, তাই ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে সুজির ডোটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই সুজির ডোটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। এ পর্যায়ে সুজির ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এ পর্যায়ে কিন্তু আমাদের এটার মধ্যে হাত দেওয়া যাবে না। তাই সুজির এই ডোটাকে আমরা একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা সিদ্ধ করা আলু টুকরো। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিব। আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি নাস্তাটি চটপটা করার জন্য 1/2 চা চামচ টমেটো কেচাপ। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ আলুর সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় আমরা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে থাকি। একদিন আজকের এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাটি একদম সহজে ঝটপট বানিয়ে ফেলা যাবে, আর খেতেও কিন্তু বেশ মজাদার। আপনি এই নাস্তাটা যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, আলুর মিশ্রণটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে আমি বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া কিংবা ব্রেড ক্রাম্বসও দেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আবারও এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, দেখুন কর্নফ্লাওয়ারটাও আলুর পুরের সাথে আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাটি তৈরি করার জন্য আলুর পুরটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে প্রথমে এটাকে গোল শেপ দিয়ে দিব, তারপর 2 হাতে তালুতে রেখে হালকা একটু চ্যাপটা করে নিব। দেখুন নাস্তা তৈরি করার জন্য আমাদের একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব, আর একইভাবে বাকি আলুর পুর দিয়েও এভাবে তৈরি করে নিব। বন্ধুরা, দেখুন নাস্তার জন্য সবগুলো আলুর পুর আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুর পুরগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, কুসুম গরম অবস্থায় আছে। আর এই কুসুম গরম অবস্থায় সুজির এই ডোটাকে আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে, আর মধ্যে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমি সুজির ডোটাকে 4 থেকে 5 মিনিট অনবরত মধ্যে একটু সফট ভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই ডোর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি।
তারপর একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটাকে কিন্তু আমরা কোনো পাতলা রুটি তৈরি করব না, আমরা একটা মোটা সাইজের বড় রুটি তৈরি করে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে বেলে আমাদের কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। তারপর এখানে দেখুন ছোট্ট একটা বাটি নিয়েছি, আর এটার সাহায্যে নাস্তার জন্য ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ কিংবা কুকি কাটারের সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পুরো রুটিটা আমাদের নাস্তার জন্য ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে এভাবে নাস্তার জন্য কেটে নিব। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে আমি একটি ছোট শেপ বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটার উপর আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক পিস নিয়ে নিচ্ছি। তারপর এই আলুর পুরটার উপর আমি আরো একটি রুটি দিয়ে দিচ্ছি। এখন আমি নাস্তাটাকে আলতো হাতে একটু চেপে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিতে পারেন, তবে নাস্তাগুলো যেন একটু আকর্ষণীয় হয় তার জন্য একটা নাইফের সাহায্যে উপরটাতে একটু দাগ টেনে নিচ্ছি। আর একইভাবে অপর সাইডটাতেও আমরা দাগ টেনে ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাটিকে আমি একটা সাইডে রেখে দিব। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি রুটি বোর্ডের উপর নিয়ে এটার উপর আমি আলুর পুর নিয়ে নিচ্ছি। তারপর উপরটাতে আরো একটি রুটি নিয়ে নিচ্ছি। তারপর নাইফের সাহায্যে হালকা করে উপরটাতে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এই নাস্তাগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমরা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন। দেখুন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি নাস্তা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমরা মিডিয়াম হিটে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব। এই নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত হিটে একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে। দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন নাস্তাগুলোর দুটি পাশে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা সবগুলো নাস্তা আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। সুজি আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে বেশ মজাদার। সকালের ব্রেকফাস্টে হেলদি কিছু তৈরি করতে চাইলে আজকের এই নাস্তাটি ট্রাই করতে পারেন। সুজি ও আলু দিয়ে আজকের এই হেলদি নাস্তাটি যদি একবার সকালের নাস্তা বানানো হয় তাহলে দেখবেন রোজই রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের হেলদি নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। মজাদার আজকের এই নাস্তাটি বিকেলের চায়ের আড্ডাতে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র সিদ্ধ আলু আর আটা দিয়েও যে এভাবে এত টেস্টি রেসিপি তৈরি করা যায়, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা বোর্ডের ওপর ছোট সাইজের 3টি আলু নিয়েছি। এই আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে তো আমরা প্রতিদিনই নানান ধরনের নাস্তা তৈরি করে থাকি। সিদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি আজকের এই সহজ নাস্তাটা তৈরি করে দেখতে পারেন। আজকের এই নাস্তাটি একদমই ইউনিক আর খেতেও কিন্তু হয় অনেক বেশি টেস্টি। আপনি এই নাস্তাটা একবার বানালে বারবার বানাতে কিন্তু বাধ্য হবেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলো আমাদের ছোট বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলুগুলো আমরা সিদ্ধ করে নিব। তার জন্য এখানে দেখুন একটা পাত্র নিয়েছি আর এটার মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি। তারপর আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে কিন্তু আপনারা চাইলে ময়দা কিংবা চালের আটাও নিতে পারেন। চালের গুঁড়া নিলে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হবে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিব। আলুগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে বড় কোনো টুকরো না থাকে। এ পর্যায়ে আলুর মধ্যে যদি কোনো বড় টুকরো থাকে তাহলে কিন্তু রেসিপিটি খেতে একদমই ভালো হবে না। তাই আমাদের একটু সময় নিয়ে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন হাত দিয়ে এই সবকিছু উপকরণ আমরা আটা আর আলুর মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। নাস্তাটি তৈরি করার জন্য এখানে যে আমরা ডোটা তৈরি করব এতে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না। আলু মেশানোর পর আটার ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আমরা ডোটা তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো ডোর সাথে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন এই ডোটা সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এই ডোটাকে 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিব। তারপর লেচিটাকে চারপাশ মুড়িয়ে গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লেচিটাকে আমি একটু গোল করে নিচ্ছি। তারপর লেচিটাকে বোর্ডের উপর রেখে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিব। দেখুন আটা ছিটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের একটা রুটি তৈরি করতে হবে। তার জন্য একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটাকে আমরা একটু বড় করে তৈরি করে নিব। এতে করে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম পুরুত্বের একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন আমি একটা কৌটার মুখ নিয়েছি। এখন এটার সাহায্যে আমি নাস্তাগুলোকে গোল গোল শেপ করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু কুকি কাটারের অনেক রকম ডিজাইন রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে। যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রুটিটা দিয়ে আমাদের কিন্তু সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলো কেটে নেওয়ার পর এর সাইডে যে অংশগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা বাদ দেব না। এগুলো দিয়ে আমরা আবারও রুটি তৈরি করে নাস্তা তৈরি করে নিব। এখন এগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিব।
বন্ধুরা এগুলোকে কিন্তু আমরা আলু দিয়ে ঝাল পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, এটা খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি। যারা ঝাল পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে পিঠা তৈরি করে দেখতে পারেন। এখন একইভাবে বাকি ডো দিয়ে রুটি বেলে আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু হয় অনেক বেশি মজার। বাসায় একদিন না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই নাস্তাগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। এখন এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব। হালকা গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না। আমি প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তেলে ছাড়া সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। যে নাস্তাগুলোর একটু ফুলতে দেরি হবে সেগুলো সাইড দিয়ে অল্প পরিমাণ তেল ছিটিয়ে দিব। এতে করে নাস্তাটা খুব দ্রুত ফুলে উঠবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি এগুলোকে উল্টে দিব। আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। অতিরিক্ত হিটে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি দুটি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও কিন্তু চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন আমাদের সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সিদ্ধ আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো এতটাই টেস্টি হয়েছে, ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকটি নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে আজকের তৈরি এই নাস্তাগুলো যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমনি অনেক বেশি মুচমুচে হয়েছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি শুধুমাত্র দুটি আলু আর আটা থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে মজাদার এই নাস্তাটি। এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, একটি খেলে মন ভরবে না, আরো একটি চেয়ে খেতে হবে। বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার আজকের এই নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের ওপর আমি দুটি কাঁচা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোর আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় আমরা তো আলু দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি। একদিন আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলে এটা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো পাত্রে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হতে থাক। আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি আটার মধ্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে।
তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার খুব সহজে গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি। একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই নাস্তাটির স্বাদ মুখে লেগে থাকবে। আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয়, দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 7 মিনিট ডোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। আর এদিকে দেখুন আমরা যে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে। বন্ধুরা, শুধুমাত্র আলু দিয়ে এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি এই নাস্তাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আর বাচ্চাদের টিফিনের জন্য এগুলো বানালে দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও অ্যাড করতে পারেন। এখন আমি এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নাস্তাটি তৈরি করার জন্য এই পুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু অনেক রকমের মশলাও অ্যাড করতে পারেন, তবে আজকের নাস্তাগুলো আমি একটু হেলদিভাবে তৈরি করব, তার জন্য এর মধ্যে আর অতিরিক্ত কোনো মশলা অ্যাড করছি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লম্বা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটার মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই লেচিগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করে কাটছি না, একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি আর এই লেচিটাকে সাইড দিয়ে মুড়িয়ে খুব ভালোভাবে একটা বল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো লেচির এরকমভাবে বল শেপ দিয়ে নিব। এতে করে নাস্তাগুলো তৈরি করতে একদম সহজ হবে আর খুব দ্রুত নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো লেচির আমার খুব ভালোভাবে বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লিচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বেলে বেলে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগেই আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর অ্যাড করে দিচ্ছি। পুরটা অ্যাড করা হয়ে গেলে রুটিটার দুটি পাশ টেনে আমরা সিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটি পাশ সিল করা হয়ে গিয়েছে। এখন যে অপর পাশটা রয়েছে এটাকেও টেনে আমরা 3 কোনা শেপের একটা নাস্তা তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, তবে এই 3 কোনা শেপে নাস্তাগুলো তৈরি করলে অনেক বেশি আকর্ষণীয় হয় আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করবে।
আর বাচ্চাদের টিফিনে এগুলো শেয়ার করলে দেখবেন বাচ্চারা কিন্তু চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না। মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর একটা চামচের সাহায্যে ছাড় দিয়ে যদি অল্প অল্প তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে নাস্তাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি দুটি পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আপনি এই নাস্তাগুলো একদিন বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটার মধ্যে আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ইউনিক নাস্তা তৈরির রেসিপি। সকাল কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য একদম ঝটপট মজার কিছু তৈরি করতে চাইলে আজকে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই নাস্তাটা এতটাই সুস্বাদু হয়, একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আশা করছি আমার আজকের আটার মধ্যে আলু দিয়ে ইউনিক রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর এই আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা আলু দিয়ে তৈরি নাস্তাগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। চাইলে কিন্তু ঝটপট এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও শেয়ার করা যেতে পারে। আটার মধ্যে আলু দিয়ে আজকের এই নাস্তাটা যদি আপনি একদিন বাচ্চাদের টিফিনে শেয়ার করেন দেখবেন বাচ্চারা চেটে পুটে টিফিন শেষ করে চলে আসছে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আলুগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা পাত্র নিয়েছি আর এটার মধ্যে আমি আলুগুলো নিয়ে নিচ্ছি। তারপর আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে চাইলে এখানে কিন্তু ময়দাও নিতে পারেন, আবার চাইলে এখানে কিন্তু চালের গুঁড়াও নেওয়া যাবে। দেখুন মিক্সিং বোলের মধ্যে আটা নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলো আটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে এই আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিব। আলুগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে বড় কোনো টুকরো না থাকে। বড় টুকরো থাকলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। তাই আমাদের একটু সময় নিয়ে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আলুগুলোকে আর আটার সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া,
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। অনেকে আমার আগের ভিডিওগুলোতে চাট মশলা সম্পর্কে জানতে চেয়েছেন। এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায় আর এটা রান্নাতে দিলে রান্নার টেস্ট বেড়ে যায়। আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। যেহেতু আলু দিয়ে এই নাস্তাগুলো তৈরি করব, তাই এ পর্যায়ে কিন্তু আমাদের লবণের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু নাস্তাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ আটা আর আলুর সাথে মিশিয়ে নিব। আর আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। এই ডোটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এক্সট্রা অতিরিক্ত কোনো পানি অ্যাড করা যাবে না। আমার কাছে ডোটা অনেক বেশি শক্ত মনে হচ্ছে, তাই আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা, মুচমুচে মুখরোচক আজকের এই আলুর নাস্তাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু হয় অনেক বেশি মজার। আপনি যদি এটা বিকেলের নাস্তার জন্য একদিন বানান, দেখবেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা দেখুন, আমি 3 থেকে 4 মিনিট অনবরত মধ্যে নাস্তার জন্য এই ডোটাকে একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। তারপর এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর একটি লেচি বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মধ্যে গোল শেপ দিয়ে দিব। দেখুন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিব। এখন একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা বড় রুটি তৈরি করে নিব। নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা, আবার অনেক বেশি মোটা করা যাবে না। আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি এই রুটিটাও ঠিক একইভাবে তৈরি করে নিব। বন্ধুরা দেখুন, বড় একটি রুটি আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য একটা নাইফের সাহায্যে এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন, রুটিটাকে আমাদের স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এই সাইডের অংশগুলো আমরা আবারও খুব ভালোভাবে মধ্যে এরকম স্কোয়ার শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিটাকে 1 ইঞ্চি পরিমাপ করে লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। দেখুন লম্বালম্বি ভাবে আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একইভাবে আড়াআড়ি ভাবে 1 ইঞ্চি পরিমাপ করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর আমাদের নাস্তাগুলো স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা একইভাবে বাকি ডো দিয়ে অফ স্ক্রিনে বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। দেখুন নাস্তাগুলো তেলে ছাড়া সঙ্গে সঙ্গেই কত সুন্দর ফুলে উঠছে। সবগুলো নাস্তা কিন্তু একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি একে একে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে হাই রাখতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাশটা আমরা খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে একসাথে অনেকগুলো নাস্তা ভেজে নেওয়া যায়। এগুলোকে কিন্তু আমরা পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, এগুলো খেতে হয় অনেক বেশি টেস্টি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আটার মধ্যে আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো
মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি, যেটা আমার ঘরের বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করেছে। সকাল বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আপনি যদি এটা ঘরে একবার বানান, আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের আটার মধ্যে আলু দিয়ে নাস্তা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।